সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা জানেন সবাই যে নগদের মাধ্যমে এখন থেকে উপবৃত্তি পেমেন্ট করা হবে এবং সেই ওয়েবসাইটটি আজকে থেকেই চালু করা হবে, হয়তো কিছুক্ষণের মধ্যেই। তো আরও কিছু ইনস্ট্রাকশন আমাদের কাছে চলে আসছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওতে। সেটা নিয়েই আলোচনা করা হবে, কিভাবে নগদে প্রধান শিক্ষকরা বিভিন্ন তথ্য এন্ট্রি করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রথমেই আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে আসবেন। সেটা আমরা সবাই জানি, dp.gov.bd। এখান থেকে যদি আপনারা এই অংশটাতে আসেন, গুরুত্বপূর্ণ লিঙ্কের একদম নিচে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প, এখানে ক্লিক দিলে কিন্তু এরকম একটা উইন্ডো চালু হবে, যেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের যেটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে এই ইউজার আইডিটা হচ্ছে আপনার বিদ্যালয়ের EMIS কোড এবং পাসওয়ার্ড একটা কমন পাসওয়ার্ড থাকবে। এই বিষয়ে এখন আমরা ইনস্ট্রাকশন পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। সো এখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে আপনি ফার্স্ট যে অপশনটা পাবেন সেটা হচ্ছে যে ইনফরমেশন অফ হেড টিচার। তো এই লগ ইন করার পরে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, যেটা তাদের ইনস্ট্রাকশনে তারা বলেছে। এবং এখানে চাইলে আপনি আপনার তথ্যগুলো পরিবর্তন এবং সংযোজন করতে পারেন, যেমন হেড টিচারের নেম, মোবাইল নাম্বার, NID, ইমেল আইডি, টাইপ অফ অর্গানাইজেশন। এখানে টাইপ অফ অর্গানাইজেশনে আছে, ক্লিক করলে পপ আপ মেনু থেকে সকল ক্যাটাগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে এবং সেখান থেকে প্রধান শিক্ষক নির্দিষ্ট প্রতিষ্ঠানটি সিলেক্ট করে নেবেন এবং ক্লাস্টারের নাম লিখবেন। এই যে টাইপ অফ অর্গানাইজেশন, এই যে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, সরকারি প্রাথমিক নাকি সরকার কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত প্রকল্পভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী সহ আরও কিছু অপশন আছে। সেই অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখন হেড টিচার আসলে কী করতে পারবে? হেড টিচার তথ্য আপলোড করতে পারবে, তথ্য সংরক্ষণ করতে পারবে, এডিট করতে পারবে এবং তথ্য দেখতে পাবে। তো এখন আমরা আসলে মূল অংশে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের মূল অংশ, যে ইনফরমেশন অফ অল এনরোলড স্টুডেন্টস। আমি একটু বলি, এখানে দেখেন এখানে এইরকম একটা ফর্ম চালু হবে। এটা নগদের সে অনলাইন সফটওয়্যার, এটা অটোমেটিক এই কাজটি জেনারেট করবে। এখানে দেখেন আছে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, স্টুডেন্টস বার্থ রেজিস্ট্রেশন, ক্লাস রোল, জেন্ডার, বেনিফিশিয়ারি নেম, লিগ্যাল গার্ডিয়ান, বেনিফিশিয়ারিজ রিলেশন উইথ দি স্টুডেন্ট, বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এবং একটা টিক চিহ্ন দেওয়া আছে এখানে। তো এই যে ফর্মটা আছে সেটা সম্পর্কে আমরা আসলে সবাই পরিচিত। আমরা এই অপশনগুলোই আমরা এর আগে এক্সেল ফাইলে করেছি। তো এখানে আপনার স্টুডেন্টের নাম লিখবেন, বার্থ রেজিস্ট্রেশন, ক্লাস রোল, জেন্ডার, বেনিফিশিয়ারি নাম অর্থাৎ তার বাবা মা বা দাদা দাদি, মানে যে তার লিগ্যাল গার্ডিয়ান তার নাম এবং তার সাথে সম্পর্ক এবং সেই লিগ্যাল গার্ডিয়ানের NID এবং তার মোবাইল নাম্বার। এটা মাথায় নিতে হবে যে এই NIDর সাথে এই মোবাইল নাম্বারের জন্য একটা রিলেশন থাকে, অর্থাৎ এই NID দিয়ে যেন এই মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড করা থাকে। এরপরে আপনি যখন এইটা পুরো ফুলফিল করে দেবেন তখন অটোমেটিকলি এখানে একটা টিক চিহ্ন হয়ে যাবে। ফুল সব যখন আপনি লিখে ফেলবেন আপনার টিক চিহ্ন হয়ে যাবে। কিন্তু এই টিক চিহ্নটা আপনাকে মাথায় নিতে হবে যে যেসব স্টুডেন্ট উপবৃত্তি পাওয়ার যোগ্য শুধু তাদের ক্ষেত্রে এই টিক চিহ্নটা থাকবে, আর যারা উপবৃত্তি পাওয়ার যোগ্য না তাদের ক্ষেত্রে থাকবে না। কিন্তু এখানে বাই ডিফল্ট আপনি যখন সবগুলো ঘর পূরণ করে দেবেন এখানে অটোমেটিক কিন্তু টিক চিহ্ন চলে আসবে। যেসব স্টুডেন্ট উপবৃত্তি পাবে তাদের ক্ষেত্রে টিক চিহ্নটা রাখবেন, আর যারা উপবৃত্তি পাবে না এখানে আপনি আবার যদি একটা ক্লিক দেন তাহলে টিক চিহ্নটা উঠে যাবে, অর্থাৎ এটা কোনো সমস্যা না। বেনিফিশিয়ারি যেসব নাম তাদের ক্ষেত্রে উপবৃত্তি থাকবে, আর যারা পাবে না তাদের ক্ষেত্রে উপবৃত্তি থাকবে না। তো এটা যখন ফুলফিল হয়ে যাবে তখন আপনি এইটা ঠিকঠাক করে আপনি সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই আপনার এই তথ্যটা চলে যাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ AUEO স্যারের কাছে, এবং আপনার কাছে আপনার এডিটেবলটা আপনি আর করতে পারবেন না, আপনার পুরো ফাইলটা লক হয়ে যাবে। অর্থাৎ আপনি শুধু ভিউ করতে পারবেন, শুধু দেখতে পারবেন, আপনি কিন্তু আর কোনো ধরনের এডিট করতে পারবেন না, নতুন কোনো তথ্য এন্ট্রি দিতে পারবেন না। তো এরপরে যখন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবে তখন তিনি এটা দেখবেন, দেখার পরে যদি ঠিক থাকে তাহলে তিনি এটাকে উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠা দেবেন। আর যদি কোনো তথ্য ভুল থাকে তখন এই ফাইলটাকে তিনি আবার প্রধান শিক্ষকের কাছে সেন্ড ব্যাক করবেন। তো সেন্ড ব্যাক করার সাথে সাথেই ফাইলটা আপনার কাছে, যিনি প্রধান শিক্ষক তার কাছে ফাইলটা আবার এডিটেবল হয়ে যাবে, অর্থাৎ তখন তিনি আবার তথ্য এডিট করতে পারবেন, নতুন তথ্য এন্ট্রি করতে পারবেন। সো নতুন তথ্য এন্ট্রি করার পর, এডিট করার পর তিনি আবার যখন সাবমিট বাটন ক্লিক দেবেন আবার লক হয়ে যাবে এবং ATO স্যারের কাছে চলে যাবে। সো সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটা দেখার পরে আবার তিনি সেন্ড করে দেবেন উপজেলা শিক্ষা অফিসারের কাছে। উপজেলা শিক্ষা অফিসার এটা দেখবেন, দেখার পরে যদি ঠিক থাকে তাহলে তিনি এটাকে অ্যাপ্রুভ করে দেবেন, আর যদি ঠিক না থাকে তাহলে আবার তিনি প্রধান শিক্ষকের কাছে সেন্ড ব্যাক করবেন।
তো প্রধান শিক্ষক ঠিক করে দিলে উপজেলা আবার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে আবার উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাবে। তিনি এটা দেখার পরে এটা অনুমোদন দেবেন, তখন উনি অ্যাপ্রুভ করবেন। সো অ্যাপ্রুভ করার পরে উপজেলা শিক্ষা অফিসার যখন এটা অ্যাপ্রুভ করবে তখন একটা টপ শিট থাকবে এবং লিস্ট অফ বেনিফিশিয়ারিজ, এই দুটো জিনিস থাকবে। এখানে দেখেন আমি টপ শিটটা দেখাই যে অ্যাডমিটেড স্টুডেন্টস, আমি যেটা প্রথমে বলেছিলাম যে স্টুডেন্টস তো অ্যাডমিটেড অনেকগুলো থাকবে, কিন্তু সবাই হয়তো বেনিফিশিয়ারিজ স্টুডেন্ট হবে না, সবাই উপবৃত্তি পাবে না। এই জন্য এখানে দুইটা ভাগ করা আছে। এই যে অ্যাডমিটেড স্টুডেন্টস, এই ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত যেহেতু আমাদের প্রাইমারি আছে, এবং এই যে কতগুলা বয় এবং গার্ল এবং টোটাল, তারপর বেনিফিশিয়ারি কতগুলো বয় এবং গার্ল এবং টোটাল, এবং বেনিফিশিয়ারি প্যারেন্টস তাদেরও এখানে লেখা থাকবে। এখানে প্রি প্রাইমারি 1 2 3 4 5 6 7 8 এবং টোটাল বয়, টোটাল গার্ল, টোটাল স্টুডেন্টস। একই রকমভাবে বেনিফিশিয়ারি টোটাল বয়, টোটাল গার্ল এবং টোটাল বেনিফিশিয়ারি স্টুডেন্টস। এবং এখানে দেখেন যে এইচটি নেম অ্যান্ড সিগনেচার, অ্যাসিস্ট্যান্ট উপজেলা এডুকেশন অফিসার নেম অ্যান্ড সিগনেচার, উপজেলা এডুকেশন অফিসার নেম অ্যান্ড সিগনেচার। এটা কিন্তু অটো জেনারেটেড সিগনেচার, এটা আগে থেকেই স্যারদের এবং প্রধান শিক্ষকের এটা অটো জেনারেটেড থাকবে, সেটা এখানে শো করাবে। ঠিক একই রকমভাবে দেখেন লিস্ট অফ বেনিফিশিয়ারিজ, অর্থাৎ উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের যে তালিকা, যেটা আমরা প্রথমে দেখেছিলাম, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এইরকম একটা ফর্মও চলে আসবে। সেখানে এইরকম এই যে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর সংবলিত একটা লিস্ট চলে আসবে, যেটা পিডিএফ আকারে থাকবে। এটা ডাউনলোড করে প্রধান শিক্ষককে সংরক্ষণ করতে হবে। সো আমরা প্রথম অংশটা বুঝলাম, এখানে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে সুবিধাভোগীদের যে তথ্যগুলো এন্ট্রি করা। তো যখন ওইটার সময় আসবে, উপবৃত্তি পাওয়ার সময় আসবে, তখন নগদ অর্থাৎ যে এই যে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, তারা সেই আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কে সেখানে এরকম একটা ফর্ম তারা ওপেন করে দেবে। সেটা আপনাকে এই প্রধান শিক্ষক ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে সেখানে লগ ইন করবে। লগ ইন করে এরকম একটা অপশন আসবে যে স্টাইপেন্ড ডিমান্ড পেরোল মডিউল। সেখানে ঠিক আগের মতোই যে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, বার্থ রেজিস্ট্রেশন, ক্লাস রোল, জেন্ডার, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি এনআইডি, বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এগুলো আগে থেকেই কিন্তু অটো জেনারেটেড থাকবে, যেটা আমরা ইনপুট অলরেডি দিয়ে ফেলেছি। তো এখন যখন সময় আসছে উপবৃত্তি দেওয়ার, আমাদের কী কাজটা করতে হবে? আমাদের কাজটা কিন্তু এখানেই থাকবে। এই যে স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স, মান্থ নেম মান্থের মতো নভেম্বর, ডিসেম্বর, হয়তো জানুয়ারি, তো সেখানে দেখা আছে সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। এখন সে পাবে কত? সে পাবে 450 টাকা, অর্থাৎ 150 টাকা মাস করে 450 টাকা 3 মাসে। তো এরকম স্টুডেন্ট হয়তো থাকবে যে কোনো স্টুডেন্ট এরকম হচ্ছে যে সে হয়তো 2 মাসের পাবে, 1 মাসের যোগ্য না। সেক্ষেত্রে আপনাকে এই যে টিক চিহ্ন আছে, যেখানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি দেওয়া আছে, তো নভেম্বরের সে প্রাপ্যতা নাই, তার যোগ্যতা নাই। সেক্ষেত্রে কিন্তু এই নভেম্বরের এখানে টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্নটা তুলে দিতে হবে। অর্থাৎ তখন সে 2 মাসের পাবে, 2 মাসের পাবে সেখানে দেখালে অটো জেনারেটেডলি এখানে 300 হয়ে যাবে, 450 জায়গায় কিন্তু 300 হয়ে যাবে। আর যদি এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন না হয়, তাহলে এটা দিয়ে দেবেন। এটা সব ঠিক থাকবে। ঠিক থাকার পর এই যে আপনি সাবমিট বাটনে ক্লিক দেবেন। এখানে আমি 3 নম্বরটা দেখাই, সিরিয়াল নাম্বার 3 দেখেন, এখানে দেখানো হয়েছে যে এখানে প্রথম মাসটা আছে, দ্বিতীয় মাসটা নাই, আবার তৃতীয় মাসটা আছে, তাহলে 2 মাস, অর্থাৎ এখানে দেওয়া আছে 3 মাস। ঠিক একই রকমভাবে আপনি 6 নম্বর দেখেন, সিরিয়াল নম্বর 6, এই যে এখানে দেখেন যে এখানে প্রথম মাসটা দেওয়া আছে 2 মাস এবং তৃতীয় মাসে নাই, তাহলে ওর প্রাপ্যতা হচ্ছে 150 টাকা। সো এইটা ঠিকঠাক করে এই টিক চিহ্নগুলা ওঠাই দিয়ে বা ঠিক চিহ্নগুলা আগের মতো রেখে, যেটা তার মানে যেভাবে সে পায় সেটা ঠিক রেখে আপনি যদি সাবমিট বাটনে ক্লিক দেন, তাহলে আপনি এই ফাইলটা চলে যাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটা দেখবে, যদি কোনো ঠিক থাকে তাহলে তিনি অ্যাপ্রুভ করে দিবেন, তখন এটা চলে যাবে উপজেলা শিক্ষা অফিসারের কাছে। আর যদি ঠিক না থাকে তাহলে আবার সেন্ড ব্যাক করবেন। তো একটা কথা বলে রাখি, যখন আপনি সাবমিট বাটন ক্লিক দিবেন, তখনই কিন্তু সাথে সাথে আপনার সব ধরনের এডিটেবল অপশনগুলো লক হয়ে যাবে, আপনি আর কোনো এডিট করতে পারবেন না। আবার উপজেলা শিক্ষা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার যদি এটা সেন্ড ব্যাক করে, তখন আপনি আবার এডিট করতে পারবেন। আর যদি সেন্ড ব্যাকের প্রয়োজন না হয়, তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন না, শুধু ভিউ করতে পারবেন। এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার যদি কোনো ভুল ত্রুটি পায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় মন্তব্য সহ কিন্তু সেন্ড ব্যাক করবে প্রধান শিক্ষককে। যাই হোক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যখন অ্যাপ্রুভ করে দেব, তখন উপজেলা শিক্ষা অফিসারের কাছে আসবে। উপজেলা শিক্ষা অফিসার ভুল ত্রুটি কোনো না থাকলে এটাকে অনুমোদন দিয়ে দেবে। এরপরে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অর্থাৎ নগদের কাছ থেকে প্রধান উপজেলা শিক্ষা অফিসারের কাছে এনওসি জেনারেট করা হবে। তখন এটা দেখে তিনি উপজেলার সবগুলোকে এনওসি দেওয়ার জন্য
এই ফাইলগুলোকে উপজেলার পুরো ফাইলটা তিনি পাঠাবেন এডিট করার জন্য, এটা চেক করার জন্য পাঠাবেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। উপজেলা নির্বাহী অফিসার এটা চেক করে যদি কোনো ভুল ত্রুটি না থাকে তিনি এটা এনওসি জেনারেট করবেন। তারপরে আসলে শিক্ষার্থীরা উপবৃত্তি পাওয়ার যোগ্য হবে। তো আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। এটাকে আমরা লাইভ এন্ট্রি আমরা দেখাবো। এই দেখানোর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং নোটিফিকেশান বাটনটা অন করে রাখুন। সামনে আরও ভিডিও আসছে এই বিষয়ে। ধন্যবাদ।